আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি, এক্সপেরিমেন্টের নাম হলো কনস্ট্রাকশন এন্ড স্টাডি অফ এ সিরিজ ভোল্টেজ রেগুলেটর সার্কিট। তো এক্সপেরিমেন্টটা করার জন্য প্রথমে আমাদেরকে যে ব্রেডবোর্ড আছে, এই ব্রেডবোর্ডের মধ্যে এই যে চিত্র অনুযায়ী আমাদের সার্কিটটাকে প্রথমে এখানে সাজাইতে হবে। আচ্ছা, সার্কিটটা সাজানোর পরে এখানে আমাদের দুইটা টেবিলে ভ্যালু নিতে হবে। তো প্রথম টেবিলে যখন আমরা ভ্যালু নিব, তখন আমাদের এই যে লোডটুকু আছে, এই লোডটুকু আমরা এখানে নিব না। এই লোড না নিয়ে আমরা শুধুমাত্র এই যে এই অংশ থেকে, যে এখানে যে গ্রাউন্ড এবং এখানে যে আমাদের ইমিটার, এই দুই প্রান্তের যে ভোল্টেজ, এই ভোল্টেজটুকু আমরা প্রথমে কাউন্ট করব। আচ্ছা, তো এটা আসলে আমরা যেটা করব, এটা করার জন্য প্রথমে আমাদের এই যে এখানে যে এই টেবিলের ভ্যালুটা আমরা নিব, যে ভেরিয়েশন অফ আউটপুট ভোল্টেজ উইথ ইনপুট ভোল্টেজ, যে উইথাউট লোড, যে এইটুকু ছাড়া আমরা এবার ইনপুট ভোল্টেজ আমরা এখানে বাড়ানোর পরে এখানে আমাদের আউটপুট ভোল্টেজ আমরা কতটুকু পাচ্ছি এটা আমরা বের করব। এটা কি জন্য বের করব? যে এখানে মূলত আমরা দেখব যে আমাদের এই যে সার্কিট আমরা এখানে নিছি, সে কতটুকু ভোল্টেজ আসলে স্টেবিলাইজ করে, এটা আমরা বের করব। আচ্ছা, এটার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে আমাদের এই যে এখানে আর এ রেজিস্টারটা আছে, এই যেটা, এটাকে আমরা কম বেশি করি। এটাকে কম বেশি করে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ আমরা এখানে কি করব, নির্দিষ্ট ভোল্টেজে আমরা স্টেবিলাইজ করি। আচ্ছা, তো এবার আমরা এখানে দেখি, এখানে আমরা প্রথমে এই ব্রেডবোর্ডে আমরা সার্কিটটা সাজাইছি। সার্কিটটা সাজানোর পরে এবার আমরা এখানে একটা ইনপুট ভোল্টেজ আমরা দিব। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ সাপোজ এখানে আমরা 15 ভোল্ট রাখবো। 15 ভোল্ট রাখার পরে এইবার আমরা এই যে আর এটা হলো আমাদের যেখানে এই আর এটাকে আমরা কি ঘুরাবো, এটা হলো স্টেবিলাইজ করার জন্য এই আর এর রেজিস্টারটা আমরা ঘুরাবো। ঘুরানোর পরে আমরা এখান থেকে এই যে মাল্টিমিটার দিয়ে আমরা এই যে এটার দুই প্রান্ত, যে এইটুকু দুই প্রান্তে আমরা কি পরিমাণে ভোল্টেজ আছে সেটা আমরা কাউন্ট করি। সাপোজ আমরা যদি এখানে একটু দেখাই, যে এই 7 ভোল্টেজ যদি আমরা স্টেবিলাইজ করতে চাই, তাহলে এটাকে ঘুরিয়ে এমন একটা মানে রাখতে হবে যাতে করে আমাদের ওকে। এইবার তাহলে আমরা এই 7 ভোল্টটাকে আমরা স্টেবিলাইজ করতে চাই, যে আমাদের ইনপুট ভোল্টেজ আমরা বাড়াবো, বা আউটপুট ভোল্টেজ যাতে 7 ভোল্টের বেশি না হয় বা এর খুব কাছাকাছি থাকে। এবার আমরা ইনপুট ভোল্টেজটাকে আমরা এখানে 15 ভোল্টে রাখলাম। রাখার পরে আমাদের এই যে আর এর যে রেজিস্টারটা আছে, এই যে এইটুকু রেজিস্টারটা, আর এর রেজিস্টার, এটাকে আমরা এখানে একটা দ্বারা দেখাচ্ছি। এই রেজিস্টারটাকে আমরা কম বেশি করে আউটপুটে আমরা এই যে দুই প্রান্তের যে আউটপুট, এটাকে আমরা 7 ভোল্টের মধ্যে রাখবো। এটাকে আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে আর এটাকে কম বেশি করে ওকে। তাহলে এবার এই যে আমি 7 ভোল্টে এটাকে স্টেবিলাইজ করি। আচ্ছা, 7 ভোল্টে এবার স্টেবিলাইজ করার পরে এবার আমাদের কাজ হবে, যদি আমরা টেবিলটা লক্ষ্য করি, এইবার আমাদের যে ইনপুট ভোল্টেজ যেটা থাকবে, ইনপুট ভোল্টেজ আমরা ধীরে ধীরে বাড়াবো, আর আমরা করসপন্ডিং আমরা আউটপুট ভোল্টেজ গুলো আমরা কাউন্ট করবো। ঠিক আছে, এবার আমরা এই যে এখান থেকে ভোল্টেজটাকে 0 থেকে আমরা শুরু করে আমরা এটা ধীরে ধীরে বাড়াইতে থাকবো। তো বাড়ানোর সময় আমরা এবার 1 ভোল্ট করে বাড়াবো, আর আমরা এখানে আউটপুট ভোল্টেজ আমরা এই যে এখান থেকে মাল্টিমিটার থেকে আমরা মেজার করব। তো করার পরে আমরা দেখবো যে আমরা ভোল্টেজ বাড়াচ্ছি, কিন্তু আমরা যে ভোল্টেজে স্টেবিলাইজ করছি, এই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ বাড়ানোর পরেও আউটপুট ভোল্টেজ সেটাকে ওভারকাম করবে না। হ্যাঁ, এই যে তার মানে তখন বোঝা যাবে আমাদের ভোল্টেজটা বা সার্কিটটা আসলে ভোল্টেজ স্টেবিলাইজ করতে পারতেছে। এইভাবে আমরা এটাকে আরো কম বেশি করে আবার আমরা অন্য ভোল্টেজে আমরা স্টেবিলাইজ করবো, এবং একইভাবে আমরা ভোল্টেজ বাড়াবো, আমরা করসপন্ডিং আউটপুট ভোল্টেজ আমরা এখান থেকে মেজার করব। তো এটা ছিল আমাদের আউটপুট ভোল্টেজ উইথাউট লোড ছাড়া আমরা ভোল্টেজ স্টেবিলাইজ আমরা দেখলাম। দ্বিতীয় যে গ্রাফটা আছে সেটা হলো আমাদের, এবার আমরা দেখব যে এবার আমাদের সার্কিটটা একটু চেঞ্জ করতে হবে। তো এবার আমাদের সার্কিটে এখানে এক্সট্রা কিছু লোড আমাদের যোগ করতে হবে। এই লোডগুলো যুক্ত হবে এই যে এখানে ইমিটারের এই প্রান্তের সাথে এবং গ্রাউন্ডের সাথে এখানে আমরা লোড যুক্ত করবো, এবং এখানে আরেকটা এই লোডের সাথে একটা ইমিটার যুক্ত করবো। তাহলে যুক্ত করার পরে আমরা এখানে কি করব, আমরা বিভিন্ন লোড রেজিস্টার আমরা এখানে যুক্ত করব, লোড রেজিস্ট্যান্স যুক্ত করার পরে আমরা এখান থেকে করসপন্ডিং মাল্টিমিটার দ্বারা আমরা আউটপুট ভোল্টেজ মেজার করব,
এবং এখানে ইমিটার দ্বারা ইমিটারের ভিতরে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা আমরা কাউন্ট করি। ইমিটারের কাউন্ট এটা হলো আমাদের রুট কারেন্ট যেটা অবজার্ভ, আর এখানে আমরা আউটপুট ভোল্টেজ যেটা মাল্টিমিটারে পাবো। পাওয়ার পরে আমাদের এখানে এটা হলো আমরা অবজার্ভ পাবো, অবজার্ভ কারেন্ট, আর এখানে আমাদের আমরা আউটপুট পাবো সেটা বলে দেবো, স্টেবিলাইজ করাটাই বলে দেবো। আর এখানে আমরা লুড কারেন্ট যেটা আছে, লুডের ভিতরে যে কারেন্ট গেছে এটা আমরা ক্যালকুলেট করি। এটার জন্য আমরা আউটপুট ভোল্টেজ যেটা পাবো, এই আউটপুট ভোল্টেজকে আমরা এই যে লুড রেজিস্ট্যান্স যেটা আমরা দিয়েছি সেটা দ্বারা আমরা ভাগ করি। তো এবার টেবিল 2 এর জন্য তো আমরা আসলে যেটা আমাদের করতে হবে যে আমরা এখানে যে ভোল্টেজ আছে, আমাদের ইনপুট ভোল্টেজটা আমাদের রাখতে হবে। এখানে যে আমরা স্টেবিলাইজার যে ভোল্টেজটা দিয়েছিলাম তার চেয়ে বেশি রাখতে হবে ইনপুট ভোল্টেজ। যেমন আমরা 7 এখানে যদি স্টেবিলাইজ করি তাহলে ইনপুট ভোল্টেজটা আমাদের 7 এর চেয়ে বেশি রাখতে হবে। সাপোজ আমরা এখানে 15 রাখবো। এবার ইনপুট ভোল্টেজটা 15-তে ফিক্স রাখার পরে আমরা এখানে এই যে একটা লোড রেজিস্টার, এই লোড রেজিস্টার আমরা এখানে যুক্ত করবো। এই লোড রেজিস্টার যেটা আমরা এখানে গ্রাফে দেখাচ্ছি বোঝার জন্য, এই যে এখানে এইটুকু রেজিস্টার আমরা এখানে যুক্ত করবো। যুক্ত করার পরে এই রেজিস্টারের এই 2 প্রান্ত থেকে আমরা এই যে মাল্টিমিটার দ্বারা আমরা ভোল্টেজ মেজার করব। এবং এখানে একটা এমিটার থাকবে, যেমন এই যে এখানে আমরা এমিটারটা এখানে এই যে রেজিস্টার এবং এই যে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিয়েছি, এই যে রেজিস্টার এবং গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিয়েছি। এখান থেকে আমরা কারেন্টটা মেজার করে জিরো হয়ে গেছে, ঠিক করো, কানেকশন হয়ে গেছে। বন্ধ করছো? এটা খুলে গেছে। ঝামেলা। দেওয়ার পরে এবার আমরা এখানে এই যে এমিটার দ্বারা আমরা কারেন্ট পরিমাপ করবো, এই যে এমিটারের ভিতর দিয়ে, আর এখানে আমরা ভোল্টেজটা পরিমাপ করবো। তো এটা এখানে টেবিলে দেখানো হয়েছে। আমরা একটা লোড রেজিস্ট্যান্স দিলাম, সাপোজ এখানে আমরা 3.34 যদি আমরা এখানে দিই, করসপন্ডিং এখানে আমরা এখানে একটা আউটপুট ভোল্টেজ আমরা দেখতে পাবো। আবার এখানে আমরা মাল্টিমিটার দ্বারা এখানে আমরা এমিটার দিয়ে কারেন্টটা আমরা মেজার করবো। তাহলে এই কারেন্ট যেটা আমরা মাল্টিমিটার থেকে পাবো এটা হবে আমাদের অবজার্ভ বেরো। এবং এখন ক্যালকুলেটেড ভ্যালুটা পাওয়ার জন্য এখানে যে আমরা যে লোড যেটা যুক্ত করছি, এই লোড এবং এখানে আমরা যে পরিমাণে ভোল্টেজ আমরা আউটপুট পেলাম, এই আউটপুট ভোল্টেজকে আমরা আর দ্বারা ভাগ করে এখানে আমরা ক্যালকুলেটেড কারেন্টটা আমরা পেয়ে যাবো। তো এবার টেবিল 1 থেকে যে ভ্যালুগুলো আমরা পাইলাম যে উইদাউট লোড ছাড়া আমরা ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আমরা যে করসপন্ডিং যে আউটপুট ভোল্টেজগুলো পাইছি, এবার আমরা এখানে গ্রাফিটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, রিপ্রেজেন্ট করার পরে আমাদের এখন ক্যালকুলেশনটা হবে, আমরা এখান থেকে ভোল্টেজ রেগুলেশন বের করবো 6 ভোল্টের জন্য এবং 7 ভোল্টের জন্য এবং 8 ভোল্টের জন্য আমরা রেগুলেশন বের করব। আরো দুটা ডাক ছিল ছিল 1 নম্বর টেবিল থেকে যে উইদাউট লোড ছাড়া ইনপুট ভোল্টেজ বাড়াইলে আমরা কি পরিমাণে আউটপুট ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এটা বাড়তেছে, বাট একটা পর্যায়ে যাওয়ার পরে এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে সার্কিটটা ভোল্টেজকে স্টেবিলাইজ করতে পেরেছে। আর 2 নম্বর টেবিল থেকে আমরা লোড রেজিস্ট্যান্সের সাথে সাথে কি পরিমাণে ভোল্টেজ পরিবর্তন হচ্ছে এটা বের করেছি। এটা এখানে আমরা ওই যে লোড রেজিস্ট্যান্স ভার্সেস আউটপুট ভোল্টেজ এটা ড্রয়িং করেছি। আর এইখানে আমরা লোড রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের যে ভেরিয়েশনটা সেখানে আমরা এটা ড্র করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমাদের ক্যালকুলেশনটা বাকি ছিল। ক্যালকুলেশনটা হচ্ছে যে আমাদের সিরিজ ভোল্টেজ রেগুলেশনটা বের করতে হবে, যেটা আমাদের রেজাল্ট। যেখানে রেজাল্টে আমাদের লিখতে হবে যে কতটুকু ভোল্টেজ এখানে রেগুলেট হচ্ছে। ভোল্টেজ রেগুলেট করার যে সূত্রটা সেটা হচ্ছে যে পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন এটা সমান হচ্ছে ডেল্টা ভি আউট বাই ডেল্টা ভি ইন ইন্টু 100%। এখন তাহলে আমাদের এই ডেল্টা ভি নট মানে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ পার্থক্য, বা ডেল্টা ভি ইন হচ্ছে ইনপুট ভোল্টেজের পার্থক্য। আমাদের যে প্রথম গ্রাফটা ছিল সেই গ্রাফে যে আমাদের এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ছিল, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ছিল। এক্ষেত্রে ডেল্টা ভি নট বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এগুলো তো প্রায় নিয়ারলি কনস্ট্যান্ট। তো যে কোনো দুইটা পয়েন্ট আমি ধরবো, ধরে নিলাম এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট।
এই দুইটা পয়েন্টের পার্থক্য, হরিজন্টাল যে পার্থক্য মানে হচ্ছে আউটপুট ভোল্টেজের যে পার্থক্য, সে পার্থক্য হচ্ছে ডেল্টা ভি নট। ও না না, সরি সরি সরি, তো আমাদের এই ডেল্টা ভি নটটা হচ্ছে এই ভার্টিক্যালি পার্থক্য, মানে হচ্ছে আউটপুট ভোল্টেজের পার্থক্য। ধরো এখানে যে এ পয়েন্ট আছে একটা বি পয়েন্ট, এখান থেকে উপরে কতটুকু উঠলো সেটা। আর ভার্টিক্যালি পার্থক্য সেটা হচ্ছে ডেল্টা ভি ইনটা হবে হচ্ছে এই 14, আমি এখানে নিলাম কত 14, আর এখানে হচ্ছে 20, তাহলে 6। তাহলে এটা হবে হচ্ছে, এখানে ধরে নিলাম এটা আছে 7, আর এখানে হচ্ছে 6.9, আর নিচে আমি ভোল্টেজের পার্থক্য নিলাম এই ঘর থেকে এই ঘরে হচ্ছে 6। এই হলো আমার, এটা হচ্ছে আমার 100% করলেই আমার হচ্ছে সিরিজ ভোল্টেজ রেগুলেশন হয়ে যাবে।